হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, দীঘায় যাওয়ার জন্য আমরা শপিং করা শুরু করে দিয়েছি। দেখো, প্রথমে মেয়ের চশমার দোকানে আসলাম। তো একটা চশমা নিলাম। তো এই চশমাটা আসলে আমার একটা ভালো লাগছে না। তো সেরকম একটা ভালো চশমা এখানে নেই। তো দেখি কি চশমা নেওয়া যায়। এই দেখো, বিভিন্ন ধরনের চশমা এখানে, ছোট বড় সবার জন্য চশমা আছে। এটা চৌহাটি বাজারের দোকানটা। তো দেখো কোনটা নিলে ভালো হয়, তো চয়েস করছি মেয়েকে নিয়ে। তো বন্ধুরা দেখো, আমি শপিং করে নিয়ে বাড়ি চলে আসছি। আর যা যা আছে আমার দোকানের থেকেই নিয়েছি। আমি আমার দোকানেই সব আছে, তো দোকান থেকে নিয়ে এসেছি। তো এই দেখো, ব্যাগ গোছাগুছি শুরু হয়ে গেছে। আর এই দেখো কসমেটিক, তো একটা প্যাকেটের মধ্যে ভরেছি সব, প্রচুর কসমেটিক। দেখো বিভিন্ন রকমের কানের আর মেকআপ সব দিয়ে টিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দেখো চশমা দুটো, মেয়ের একটা আমার একটা, যদি লাগে ওখান থেকে কিনে নেব। আমি দুটো নিয়েছি, মেয়ে একটা নিয়েছে। আর এই দেখো জামা কাপড়গুলো সব গোছগাছ করে এক জায়গায় করে নিয়েছি। তো শ্যাম্পুও যা যা লাগে সবই নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে যেন কিছু না কেনা লাগে। দেখো সোনামাটা ভীষণ খুশি, দীঘায় যাবে। আর এই যে মা দেখছে, দেখো মা তো টেনশন করছে খুব, যাব মেয়েকে নিয়ে, খুবই টেনশনের মধ্যে আছে। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমরা রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে হালকা জামাটা পরে নিয়েছি। দেখো এটা পরলে পরে একটু গরমটা কম লাগে। তো এই দেখো আমরা চলে এসেছি, বাসের কাছে চলে এসেছি। এই যে দেখো মেয়েটা তো মানে কি বলবো, প্রচুর আনন্দ, ব্যাগ নিয়ে টানাটানি করছে বারবার। এই দেখো আমাদের বাস, এই যে খুব সুন্দর বাস, দোতলা বাস। দেখো বাসের ডিজাইনটা দেখো, সুন্দর বাস। তো অলরেডি দেখো আমরা বাসের কাছে এসে পৌঁছে গেছি। এই যে দেখো, বাসটা দেখলেই মানে পছন্দ হয়ে যাবে সবার, যেতে ইচ্ছা করবে। তো দেখো বাসের সামনে গিয়ে একটা রিলস বানালাম, তো সবাইকে দেখানোর জন্য। আর এই দেখো আমি খাবারের দোকানে এসেছি, মেয়ের জন্য কিছু শুকনো খাবার নেব, এখান থেকে চিপস নেব। তো বাসে উঠে উঠে খাবে, মজা করবে। আর নিয়ে নিচ্ছি পেপসি, ঠান্ডা জল সবই নিয়ে নিচ্ছি, যা যা প্রয়োজনীয় জিনিস। তো নিয়ে দেখো, এই দেখো আমরা দোতলা বাসে উঠে গেছি মেয়েকে নিয়ে। তো একদম শোয়ার মতন জায়গা করে দিয়েছে এখানে, এত সুন্দর। বাসের ভিতরে পুরো লাইটিং আছে, বিভিন্ন কালারের লাইটিং। আর শোয়ার জন্য বেড আছে। আর এই দেখো নিচের তলায়ও আছে কিছু মানুষ, সবাই নিচের তলা আছে অনেকে। আর আমাদের দিয়েছে উপরতলায়। তো দোতলা বাসে কোনো দিন উঠিনি, তো এই যাই ফার্স্ট। তো আমরা বলেছিলাম, দাদাকে বলেছিলাম, দাদা আমাদের কিন্তু দোতলায় দেবে, মেয়েকে নিয়ে দোতলায় সিট দেবে। তো আমাদের জন্যই দোতলায় সিট দেবে। দেখো কি সুন্দর লাইটিং। তো বন্ধুরা দেখো, আমরা বাসের থেকে অলরেডি নেমে পড়েছি। তো কোথায় নামলাম জানো তো? নামলাম হচ্ছে শঙ্করপুর। তো শঙ্করপুর জায়গাটা কি সুন্দর দেখো। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে করে যাচ্ছি সমুদ্রের দিকে। আর মাঝখানে কিন্তু আমরা কোলাঘাট নেমেছিলাম, ওখানে আমি ভিডিও করিনি, তার কারণ মাঝরাতে ওটা তো মাঝরাতে ওখানে, তো ওখানে আমি ভিডিও করিনি যেহেতু ঘুমের ঝুল ছিল চোখে। তো দেখো আমি যাচ্ছি সমুদ্রের দিকে। এই দেখো সমুদ্রের দিকে এসছি। ওখানে মানে নামা হয়েছে একটা কারণে, সবাই একটু ফ্রেশ হবে, ব্রাশ ফ্রাশ করবে, তার জন্য। তো ব্রাশ ফ্রাশ করে সবাই রেডি হয়ে নিয়েছে। আর আমি যাচ্ছি দেখো সমুদ্রের দিকে। যাই
এই দেখো শঙ্করপুর, দেখো কি সুন্দর শঙ্করপুর জায়গাটা। তো দেখো আমরা ঘুরে টুরে আবার বাসে উঠে নিয়েছি। তো আবার আমাদের হোটেলের সামনে, বেশি দূর নেই, তো হোটেলে নেমে পড়বো। তো বেশিক্ষণ ওখানে আর দাঁড়ালো না, ওখানে গিয়ে আবার হোটেলে গিয়ে সবাই মিলে আবার টিফিন খেতে হবে, ওখানে গিয়ে আবার রান্নাবান্নার ব্যবস্থা করবে, তার জন্য এখানে আর লেট করলো না। তো বাসের থেকে দেখো নেমে পড়েছি, এই যে আমরা হোটেলের সামনে বাস দাঁড়িয়ে আছে। আর দেখো প্রয়োজনীয় জিনিস যা যা মানে রান্নাবান্নার জিনিস সবই নামাচ্ছে বাসের থেকে। এই যে তো সবই বাজার করে নিয়ে গেছে, যেমন আলু, পেঁয়াজ, রসুন, গ্যাস, ওভেন, সবই জলের যা যা প্রয়োজনীয় জিনিস সবই নিয়ে এসছে। তো ওখানেই রান্নাবান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া হবে, সবাই মিলে একসঙ্গে। বাস ভরা যত লোক আছে সবাই কিন্তু এক জায়গায় খাওয়া হবে, খুব একটা মজার ব্যাপার। আর এই দেখো আমরা হোটেলের সামনে চলে এসেছি। এত সুন্দর হোটেল, সত্যিই পছন্দ করার মতন জায়গা। এই দেখো হোটেল, আর এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে আমাদের জন্য আজকে ফার্স্ট টাইমে হবে পুরি আর হচ্ছে আলুর দম। তো এই দেখো রান্না করেছে, খুব সুন্দর করে রান্না করেছে। আর এই দেখো জলের ঢপ, সবাই জলের ঢপ এগোয়ে দিচ্ছে। আর এই দেখো সবাই খেতে বসে গেছে, আমাদের সবাই। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, মেয়ে আমি একসঙ্গে সবাই মিলে খাচ্ছি। দেখো সমুদ্রে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে নিয়েছি একবারে, তো গেঞ্জিটার প্যান্টটা পরে নিয়েছি, সমুদ্রে যাব খেয়ে দেয়ে একবারে, তার জন্য একবারে বেরিয়ে গিয়েছে। তো 3 তলায় আমাদের রুমটা দিয়েছে, ওখান থেকে নিচে নেমে খেয়ে দেয়ে দেখো আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকে। এই যে টোটোতে করে চলে আসলাম সমুদ্রের দিকে। আর দেখো কি ভিড়, কি ভিড়, এই টাইমটা এত ভিড় মানে পা ফেলার জায়গা নেই। আর এই দেখো ঠাকুরনগর মেলা যেরকম, সেরকম তারকেশ্বর যায় সেরকম কিছুটা লাগছে। তো দেখো মেয়ের জন্য আমি স্নান করার ড্রেসটা নিতেই ভুলে গিয়েছিলাম, তো ভালো ভালো সব ড্রেস নিয়েছি, তো ওইগুলো আর পরাবো না। তো যা দেখো যা একটা গেঞ্জি নিয়েছি মেয়ের জন্য, এটা খুব সুন্দর লাগছে কিন্তু সাদা গেঞ্জিটা। আর একটা বল নিয়েছি, সমুদ্রে ওটা নিয়ে স্নান করবে, খেলবে। আর ওখান থেকে কিছুই কিনিনি। দেখো মেয়ের ড্রেস আমার ড্রেস একরকমই হয়ে গেছে প্রায়। এত ভিড়, এত ভিড়, সমুদ্রের কাছে গিয়েও ফিরে আসলাম, আবার টোটোতে করে চলে আসলাম আমরা উদয়পুরে। মানে ওখানে এত ভিড়, রোদ্দুর, মানে প্রচণ্ড ভিড়, তার জন্য আমরা ওখানে আর স্নান করলাম না, চলে আসলাম টোটো ধরে উদয়পুরে। দেখো উদয়পুর জায়গাটা কি সুন্দর জায়গা, সত্যি শুটিং করে এখানে, মানে পছন্দ করার মতন জায়গা, সবারই পছন্দ হবে এই জায়গাটা। তো এখানে দেখো অনেক পার্টি হচ্ছে। তো ওই ছাতার তলে কিন্তু টেবিল, ওই টেবিলের তলায় কিন্তু আবার জল। তো সবাই পার্টি করছে, কেউ কাঁকড়া খাচ্ছে, কেউ ইলিশ খাচ্ছে, রান্নাবান্না সবই পাওয়া যায়, যার যার ইচ্ছে মতন কিন্তু ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই কিনে কিনে খাচ্ছে আর মজা নিচ্ছে। দেখো আমরাও যাব ওইদিকে। তো সামনের দিকে যাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় তো না দেখলে মানে বুঝতে পারবে না। তো দেখাচ্ছি আমি গিয়ে বুঝতে পারবে, এত ভিড় কোনো দিনও দেখিনি দীঘায়, আগেও এসছি, এত ভিড় মানে এবার আরও বেশি ভিড় হচ্ছে। দেখো এই দেখো টেবিলে খাচ্ছে সবাই, আনন্দ করছে, পার্টি করছে। এই দেখো দীঘার সমুদ্র জল, যা দেখলে মনটা ভরে যায় পুরো। দেখো ঢেউ আসছে সুন্দর।
দেখো মেয়েটা তো দেখছে কি করবে, কিভাবে স্নান করবে প্রস্তুতি নিচ্ছে। তো এই দেখো মেয়ে বল নিয়ে শুরু করে দিচ্ছে। সবাই দেখো পিক করছে, ছবি তোলাতুলি। এই দেখো সমুদ্রের কি সুন্দর। তো ফ্রেন্ডস এই দেখো এখানে উদয়পুরী দেখাইয়ে এখানেই শেষ করে দেব ভিডিওটা। তো তোমাদের এখানে দেখালাম শঙ্করপুর আর উদয়পুর, আর আমরা যেখানে আছি সেখানে। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। তো এই পর্যন্ত রাখছি, তবে ভালো থাকো সবাই।